রবীন্দ্রগড় নামে একটা সুন্দর গ্রামের একটা ছোট্ট বাড়িতে তিতলি তার বাবা মায়ের সাথে বাস করত। তিতলি ছিল খুব ভালো মেয়ে। সে তার বাবা মায়ের কথা সব সময় শুনে চলতো। তিতলির মা তাকে যা কাজ বলতো তিতলি সব কাজেই তার মাকে সাহায্য করত। তিতলির বাবা মাঠে ধান চাষ করত, আর এই ফসল থেকেই তাদের সারা বছরের খাদ্যের জোগান হতো। তিতলি পরীদের গল্প শুনতে আর পড়তে খুব ভালোবাসতো, তাই সে সময় পেলেই পরীদের গল্প পড়তে পড়তে সেই পরীদের রাজ্যেই হারিয়ে যেত। যদি আমি পরীদের সাথে দেখা করতে পারতাম, ওদের সাথে খেলতে পারতাম, তাহলে কত ভালো হতো, কত মজা হতো। এমনকি তিতলি যখন রাতে ঘুমাতে যেত তখনও সে তার মাকে পরীদের গল্প শোনানোর জন্য বারবার বায়না করত। তার মাও তাকে গল্প শুনিয়ে প্রত্যেকদিন ঘুম পাড়িয়ে দিত। পরীদের গল্প না শোনা পর্যন্ত তিতলি ঘুমাতো না। একদিন তিতলির বাবা আর তিতলির মা একটা গুরুতর সমস্যা নিয়ে আলোচনা করছিল। এবছর ফসল একেবারে ভালো হয়নি, কি করা যায় বলো তো ললিতা? আমাদের সারা বছর চলবে কিভাবে? তুমি এত চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তিতলি তার মা বাবার এই কথাগুলো দরজার কাছে দাঁড়িয়ে শুনতে পায়। এই কথা শুনে তিতলির ভীষণ মন খারাপ হয়, আর সে ভাবতে থাকে, বাবা মা কত বিপদে পড়েছে, আমি যদি সাহায্য করতে পারতাম ওদের। একদিন তিতলির বাবা মা তিতলিকে নিয়ে তাদের গ্রামেরই একটা মন্দিরে যায়। মন্দিরে গিয়ে তারা তাদের দুঃখ দুর্দশার কথা জানিয়ে ভগবানকে প্রণাম জানায়। মন্দির থেকে তারা তাদের বাড়ি ফেরার জন্য রওনা হয়। কিন্তু রাস্তায় আসার পথে তিতলি কতগুলো প্রজাপতি দেখতে পায়। তিতলি সেই প্রজাপতিগুলো দেখে তাদের পিছন পিছন দৌড়াতে থাকে। তারপর তিতলি তার নিজের মনের অজান্তেই বাবা মার থেকে হারিয়ে যায়। তিতলি সেই সুন্দর প্রজাপতিদের পিছন পিছন হাঁটতে হাঁটতে একটা সুন্দর বাগানে এসে প্রবেশ করে। চারিপাশে সুন্দর ফুল আর প্রজাপতি দেখে তিতলি বেমালুম ভুলে যায় যে সে তার বাবা মাকে ছেড়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছে। আস্তে আস্তে বিকেল হয়ে যায়। তারপর তিতলি গেটের মধ্যে দিয়ে সেই বাগানের মধ্যে প্রবেশ করে। ঠিক তখনই বাগানের গেটের দরজাটা হঠাৎ বন্ধ হয়ে যায়। তিতলি এটা দেখে একটু ভয় পেয়ে যায়, কিন্তু বাগানের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুলের গন্ধ তাকে আকর্ষণ করছিল। তিতলি আবারও হাঁটতে হাঁটতে বাগানের আরো গভীরে পৌঁছে যায়। এইভাবে যেতে যেতে হঠাৎ এক পর্যায়ে তিতলির হুঁশ ফেরে। হে ভগবান, আমি কোথায় চলে এলাম? বাবা মা তো আমার জন্য চিন্তা করবে। আমি কোন দিক দিয়ে এসেছিলাম সেটা তো মনেই করতে পারছি না। এখন আমি কিভাবে বাড়ি যাব? তিতলি খুব ভয় পেয়ে যায়, আর ঠিক তখনই সে আকাশে দেখতে পায় কিছু একটা ভীষণ চকচক করছে। আর সেই চকচকে জিনিসটা আকাশ থেকে খসে সেই বাগানের মধ্যেই নেমে আসছে। এই সব কিছু দেখে তিতলি ভীষণ ভয় পেয়ে যায়। তারপর সে দৌড়ে গিয়ে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে। তিতলি গাছের পিছনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে পায় এই চকচকে জিনিসটা বাগানের ওপরে নেমে এসেছে। আরে, এই চকচকে জিনিসটার মধ্যে কি আছে? তারপর তিতলি দেখতে পায় সেই চকচকে জিনিসটার মধ্যে থেকে একটা সুন্দর পরী বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে তিতলি ভীষণ অবাক হয়ে যায়। তারপর আকাশ থেকে একটা একটা করে তারা সেই বাগানে এসে নামে, আর তার মধ্যে থেকে সুন্দর সুন্দর পরীরা বেরিয়ে আসে। আর তাদের প্রত্যেকের হাতে একটা করে জাদুকাঠি থাকে। সেই জাদুকাঠি নাড়িয়ে তারা বাগানের মধ্যে একটা চাদর নিয়ে আসে। তারপর সেই চাদরের ওপর একটা সিংহাসন এনে বসায়। তারপর আকাশ থেকে আরো একটা তারা মাটিতে খসে পড়তেই সেখান থেকে খুব সুন্দর একটা পরী বেরিয়ে আসে। এই পরীটা ছিল সকল পরীদের রানী। তিতলি গাছের পিছনে দাঁড়িয়ে এসব কিছু দেখে ভীষণ অবাক হয়ে যায়, আর মনে মনে সে ভীষণ খুশিও হয়, কারণ পরীদেরকে দেখার স্বপ্ন ছিল তার বহুদিনের। সেই স্বপ্ন তার আজ পূরণ হয়েছে। তখন রানী পরীটি একটি পরীকে কিছু যেন বলছিল। রানী পরীর সেই কথা শুনে ওই পরীটি তিতলির দিকে আসে। তিতলি একেবারে সামনে ওই পরীটিকে দেখে একটু ঘাবড়ে যায়। এখন ওই পরীটি তিতলিকে বলে, তিতলি, তুমি কি ভয় পাচ্ছ?
আমার সাথে চলো, রানী পরী তোমার সাথে দেখা করতে চায়। এবার তিতলি কোনো রকম ভয় পায় না। সে পরীর সাথে হাঁটতে হাঁটতে সেই রানী পরীর কাছে যায়, আর রানী পরীটা তখন তিতলিকে তার কোলে তুলে নেয়। তিতলি, তুমি ভয় পেও না, আমি হলাম রানী পরী। তুমি আমার অনেক গল্প শুনেছো, তাই না? আমাদের সাথে দেখা করার কত ইচ্ছে ছিল তোমার, আমাদের সাথে তুমি খেলতেও তো চেয়েছিলে, তাই আমি তোমার সাথে খেলা করতে এসেছি। চলো এখন তাহলে আমরা সবাই মিলে খেলবো। পরীর এই কথা শুনে তিতলি তখন ভীষণ খুশি হয়। সে কখনো কল্পনাও করতে পারেনি পরীরা তার সাথে দেখা করতে আসবে। তিতলি তখন পরীদের সাথে খেলতে শুরু করে, আর খেলতে খেলতে প্রায় অনেকটা সময় পেরিয়ে যায়। তখন তিতলির তার বাবা মায়ের কথা মনে পড়ে। আরে, আমি তো একদম ভুলে গেছিলাম, আমাকে তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নইলে বাবা মা অনেক চিন্তা করবে, আমায় খুঁজবে। তিতলিকে চিন্তিত দেখে তখন রানী পরী তিতলিকে তার চিন্তার কারণ জিজ্ঞেস করে। কি হয়েছে তিতলি, তুমি এত চিন্তা কেন করছো? আমি মন্দির থেকে বাড়ির দিকে ফিরছিলাম, আর তখনই বাবা মায়ের থেকে হারিয়ে গেছি। বাবা মা আমার জন্য নিশ্চয়ই চিন্তা করছে, আমায় ফিরে যেতে হবে, আমি বাড়ি যেতে চাই। তিতলি, তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমাকে পৌঁছে দেব, কিন্তু এখন তোমার সাহায্য আমাদের খুব দরকার। তুমি কি আমাদের সাহায্য করবে তিতলি? সাহায্য করব? কিন্তু কি সাহায্য? আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? আমাদের গঙ্গা জল চাই, আমাদের ঠাকুমা পরীকে মুক্ত করার জন্য। ঠাকুমা পরী? কি হয়েছে ঠাকুমা পরীর? ওনাকে এক জাদুকর বন্দি করে রেখেছে, তাই ওনাকে জাদুকরের হাত থেকে বাঁচাবার জন্য আমাদের গঙ্গা জলের প্রয়োজন। আমাদের এমন একজন মানুষের দরকার যার মন ভীষণ সহজ সরল আর গঙ্গা জলের মতো পবিত্র। তুমি খুব ভালো মেয়ে, তাই আমি চাই এই কাজটা তুমি আমাদের জন্য করো। তুমি কোনো চিন্তা করো না রানী পরী, আমার বাড়ি গঙ্গার পাড়েই, আমি আপনাকে সেখান থেকে গঙ্গা জল এনে দেব। কিন্তু তার আগে আমাকে তো বাড়ি ফিরতে হবে, তোমরা আমাকে তাহলে বাড়িতে নিয়ে চলো, আমি বাড়ি ফেরার পথ ভুলে গেছি। রানী পরী তখন তিতলিকে তার বাড়িতে নিয়ে যায়। তারপর তিতলি ওই রানী পরীকে গঙ্গা জল দিয়ে দেয়। রানী পরী গঙ্গার জল পেয়ে ভীষণ খুশি হয়। তারপর সে তিতলিকে বলে, তুমি সত্যিই খুব ভালো মেয়ে তিতলি, তাই আমি খুশি হয়ে তোমাকে এই রুমালটা দিলাম। আর মনে রেখো, এটা কোনো সাধারণ রুমাল নয়, এটা একটা জাদু রুমাল। তুমি সবসময় এটা তোমার কাছে সাবধানে রেখো, তখনই তুমি কোনো বিপদে পড়বে এই রুমাল তোমায় সাহায্য করবে, আর তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু কী সমস্যা তিতলি, আমাকে বলতে পারো। তাহলে তোমার সাথে আর কোনোদিনও দেখা হবে না? তিতলি, আমরা তোমার প্রত্যেক জন্মদিনে তোমার সাথে দেখা করতে আসব, তখন তোমার সাথে অনেক মজা করব, অনেক খেলা করব, আর যদি তুমি কোনো বিপদে পড়ো তাহলে এই রুমালকে জানালেই আমরা চলে আসব। এই কথা বলে সেখান থেকে পরীরা অদৃশ্য হয়ে যায়। তারপর তিতলি বাড়িতে ফিরে সেই রুমাল দিয়ে তার বাবা মাকে সাহায্য করে। এরপর থেকে তারা আনন্দে দিন কাটাতে থাকে।